Hi viewers, Assalamualaikum. Welcome back to my channel Oshi's World. টুকটাক কিছু আয়োজন করা হয়েছে আজকে। আমাদের ফুপি 7 দিন হয়েছে মারা গিয়েছে, তো ওই বাসাতে ফুপিদের বাসাতে কিছু খাওয়া পাঠাবে, তাই সকালে কিছু খাওয়ার আয়োজন করে নিয়েছে মা এবং আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমাদের মায়া ফুপি আল্লাহর কাছে চলে গিয়েছেন, মানে আমার বাবার মানে শ্বশুর বাবার বড় বোন ছিলেন, তো উনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তো বাবার মনটাও কিন্তু খুব খারাপ ছিল। যাই হোক ভিউয়ার্স, মায়া ফুপির জন্য আমরা সবাই বেশি বেশি দোয়া করে নিচ্ছি, যাতে করে আল্লাহ মায়া ফুপিকে বেহেশত নাসিব করুক, তাই না? শুধু মায়া ফুপি না, যারা মারা গিয়েছেন সকল কবরবাসীর জন্য আমরা বেশি বেশি করে দোয়া করে নিব। বিশেষ করে বৃহস্পতিবার রাতে সকল কবরবাসীর জন্য আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে দিতে পারি। এতে করে আমাদেরও ভালো হয়, যারা কবরবাসী তারা খুবই অসহায়, তাই আমরা কিন্তু এরকম 2 রাকাত নামাজ পড়েই দিতে পারি, তাই না? যাই হোক ভিউয়ার্স, আমি এবং মা মিলে কিছু আয়োজন করেছি মায়া ফুপিদের বাসায় পাঠানোর জন্য। যেহেতু লকডাউন, তো তারপরও মায়ের মন মানছিল না। আর আমি লকডাউন বলতে বোঝাচ্ছি যে আমাদের সিচুয়েশনটার কথাই, তাই না? এরকম সিচুয়েশনে যারা একটু বয়স্ক মানে এজেস, তাদের জন্য তো একটু রিস্কি হয়ে যায়। যাই হোক, যদিও ফুপিদের বাসা থেকে বলা হয়েছে যে খাবার না দেওয়ার জন্য, যেহেতু লকডাউন এরকম সিচুয়েশনে না যাওয়াটাই তো ভালো, তাই না? তারপরও মা বলছিল যে না আমি দিবই, তো কি আর করা, মা আর আমি মিলে কিছুটা টুকটাক আয়োজন করে নিয়েছি। আমরা ওরকম বেশি কিছু করিনি। যাই হোক, দেখতেই পেয়েছেন মুরগির মাংস ভিজিয়ে নিয়েছিলাম, গরুর মাংস ভিজিয়ে নিয়েছিলাম, সাথে ডাল ভুনা করে নিচ্ছিলাম এবং ডালের মধ্যে এরকম করমচা দিয়ে দিচ্ছি। তো এরকম ভোনা ডাল কিন্তু সবাই পছন্দই হবে, তাই না? একটু টক টক ভালোই লাগবে। আর এই ডালটা আমি করে নিচ্ছি। আমি আজকে 2টা আইটেম করে নিয়েছি, চিকেন ঝাল কারি এবং ঘন ডালটা আমি করে নিয়েছি। আর মা কি করেছে সেটাও দেখতে পাবেন। যাই হোক, আমার ডালটা প্রায় হয়ে এসেছে। ঠিক পাশের চুলায় আমি চিকেনটাকে বসিয়ে দিচ্ছি। তো এখানে মা 7টা চিকেন নিয়েছে, তো 7টা চিকেনটা একটু বড় বড় পিস করে নিয়েছে, দেখতেই পাচ্ছেন, একটু রোস্ট আকারে। যদিও আমি রোস্ট করিনি, এটা সম্পূর্ণ চিকেন ঝাল কারি করে নিয়েছি। যেহেতু এরকম সিচুয়েশনে ঝালটা খেতেই তো ভালো লাগবে, তাই না? আর রোস্ট তো একটু মিষ্টি মিষ্টি হয়, মানে হালকা মিষ্টি তো থাকেই, তাই আমি ঝাল কারিটাই করে নিয়েছি। মা এখানে করলা ভাজি করে নেবে। আমার ডালটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি, আর মা করলা বসিয়ে দিয়েছে। করলা ভাজি এরকম চিংড়ি মাছ দিয়ে ভেজে নিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সাথে যদি আলু কুচি হয় তাহলে তো আরও টেস্ট বেড়ে যায়, তাই না? কি বলেন? আমার কিন্তু খুবই ভালো লাগে। আমার গরম ভাতের সাথে এরকম চিংড়ি আলু করলা ভাজি ভালো লাগে। এতে কিন্তু একেবারেই তেতো হয় না, তাই না? তো ভিউয়ার্স, আজকে আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না। আজকে আমি শেয়ার করছি আপনাদেরই সাথে যে আজকের দিনটি আমি এবং মা মিলে কি রান্না করে ফুপির বাসায় পাঠিয়েছি। জাস্ট একটু শেয়ার করা, আর এই শেয়ার করা মানেই তো হচ্ছে আমার মেমোরি, তাই না? আমি আমার মেমোরিতে রেখেই দেই না। যেহেতু মায়া ফুপি চলে গিয়েছে, বাট মেমোরি তো থেকেই যাবে। তো ভিউয়ার্স, রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার চিকেন ঝাল কারিটা একেবারে রেডিশ হয়েছে, কারণ আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু সবগুলো খাবার মোটামুটি ঝালই দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং খাবারগুলো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে বক্সে নিয়ে নিব, বাট তার আগে আমরা গোসল করে নামাজ কালাম পড়ে খেয়ে দিয়ে তারপর এসে আমরা এটা বক্সে নিব। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, খাওয়া দাওয়াটা কিন্তু মেইন না, তাই না? এই যে মা ভালোবেসে বাসায় খাবারগুলো নিয়ে যাচ্ছে, তো মা কিন্তু মন থেকে এটা নিয়ে যাচ্ছে। মায়ের মন কেন যেন বলছে যে ভালো লাগছে না। ওইদিকে বাবার মনটাও কিন্তু খারাপ হয়েছিল। বাবা যখন শুনেছে কান্নাকাটিও করেছিল এবং সারাক্ষণ বলছিল যে চলে গেল চলে গেল। বাবারা এখন 2টা ভাই আছেন, বড় বোনটা তো চলেই গিয়েছেন, আরও 2টা বোনও ছিলেন, ওনারাও আল্লাহর কাছে চলে গিয়েছেন। তো আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক, তাই না ভিউয়ার্স? সব সময় এরকম দোয়াই করে থাকি। যাই হোক, এই দিকে বক্সগুলিকে ক্লিন করে নেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, ফুপিদের বাসায় 3টা ফ্যামিলি, তো মা 3টা ফ্যামিলির জন্য 3টা ভাবি খাবার নিয়ে যাচ্ছে। এই জন্যই আমাদের এতগুলি বক্স লেগে গিয়েছে। যাই হোক, এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ, নামাজ কালামও শেষ। এখন মা এগুলো গুছোচ্ছে আর আমি একটু ভিডিও করে নিয়েছি, মানে আমি একটু মেমোরিতে রেখে দিচ্ছি।
তো মা 3টা বক্সে প্রথমে চিকেন ঝাল কারিটা নিয়ে নিচ্ছে। যেহেতু চিকেনগুলো একটু ফুল সাইজের আছে, তো মা হাত দিয়ে নিয়ে নিচ্ছে, তারপর ঝোলটা চামচ দিয়ে নিয়ে নেবে। অ্যাকচুয়ালি 3টা ফ্যামিলির 3টা বক্স নেওয়ার কারণটাই হচ্ছে আমাদের সিচুয়েশন, তাই না? যেহেতু করোনার সিচুয়েশন যাচ্ছে, তো সব কিছু মিলে কিন্তু আমরা ওভাবেই সাজিয়ে গুজিয়ে নিয়ে নিয়েছি, যাতে করে যে যার যার মতো করে ডিনারটা করে নেয়। তো ভিউয়ার্স, মা চিকেনগুলি নিচ্ছে তো নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। প্রথমেই আমি ভেবে নিয়েছিলাম যে চিকেন রোস্ট করব, যেহেতু রোস্ট আকারে কাটা আছে। তারপর মনে হয়েছিল যে না, রোস্ট করা তো ঠিক হবে না এই মুহূর্তে। তো মা বলল ঝাল কিছু করতে, মানে ঝাল টাইপের কোনো তরকারি রান্না করতে। তো তখন মনে হয়েছে ঠিক আছে, এই চিকেন দিয়ে আমি চিকেন ঝাল কারিটাই করে ফেলি, এতে করে ঝাল লাগবে, একটু ভালো লাগবে, আর এই সিচুয়েশনে একটু স্পাইসি হলে কিন্তু ভালোই যায়, তাই না? তো এভাবে করে আমি চিকেন ঝাল কারিটা করে নিয়েছি। যদি কেউ এই চিকেন ঝাল কারির রেসিপি জানতে চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন। আমি চেষ্টা করে নিব আমার চ্যানেলে আপলোড দিয়ে দেওয়ার। যাই হোক, মা ওপরে একটু বেরেস্তা দিয়ে দিয়েছে, এ পর্যায়ে লিড করে ফেলছে। তারপর কি নিবে? ইয়েস, তারপর গরুর মাংসটা 3টা বক্সে করে নিচ্ছে। এভাবে যাই রান্না করেছি টুকটাক সব কিছু 3টা বক্স করা হয়েছে। তো এখানে 2 হাঁড়িতে মা গরুর মাংস রেখে দিয়েছে, মানে 2 হাঁড়িতেই রান্না করে নিয়েছিল মা। মায়ের এই আলু দিয়ে গরুর মাংসটা কিন্তু খুবই ভালো হয়েছিল। মাও এই গরুর মাংসটাকে একটু স্পাইসি করেছে, কালারটা দেখেই বুঝতে পারছেন কতটাই সুন্দর হয়েছে, তাই না? তো মা 3টা বক্সে এরকম ডাল নিয়ে নিয়েছে, ঘন ডাল। আর এই ডালটা আজকে আমরা ভাত দিয়ে খেয়েছিলাম, তো একটু টক ভালোই লেগেছে, গরম চা দিয়েছিলাম তো একটু ডিফারেন্ট হয়েছে। আপনারাও কেউ ডাল রান্না করলে একটু টক দিলে কিন্তু ভালোই হয়, তাই না? যে কোনো টক ফল কিন্তু দেওয়া যায় ডালে। মাঝে মধ্যে এরকম একটু টক ডাল খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? কি যেন আমার কাছে কিন্তু ভালোই লাগে, তাই তো শেয়ার করে নিয়েছি। যাই হোক, এখন মা 3টা বক্সে সেম ওয়েতে করলা ভাজিগুলো নিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো মায়ের আজকের এই করলা ভাজিটাও কিন্তু ভালো হয়েছে। আমি এই করলা ভাজি দিয়ে আজকে ভাত খেয়েছিলাম, যেহেতু চিংড়ি মাছ দিয়েছে, আর আমার চিংড়ি মাছ অলওয়েজ পছন্দ হয়ে থাকে। চিংড়ি মাছের কিছু শুনলে আমি না করতে পারি না। সব কিছু রেডি হয়ে গিয়েছে প্রায় মোটামুটি, দেখতেই পাচ্ছেন। এখন লিড করা হচ্ছে, 3টা বক্সই রেডি হয়েছে। সব কিছুই এভাবে রেডি করে নিয়েছিল মা, আর আমি তো ভিডিও করেই যাচ্ছিলাম। এবার সব কিছুতে ঢাকনা দেওয়ার পালা, তাই না? মা সব কিছু ঢাকনা দিয়ে নিয়েছে। তো যাই হোক, ঢাকনা দেওয়ার পর এগুলো আবার প্যাকেট করা হবে, তাই না? তো প্যাকেট করা পর্যন্ত দেখতে থাকবেন। আর আরেকটা কথা বলে নিচ্ছি, যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমার পাশে আছেন, তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আমার মন থেকে সবাইকে দোয়া দিয়ে দিচ্ছি, যাতে করে আল্লাহ সবাইকে মনের আশা পূরণ করে দেয়, ভালো রাখুক এবং নেক হায়াত দারাজ করুক, তাই না? এই দোয়াটা কিন্তু আমি সবসময় করে নিই। তো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো লেগেছে আজকে আমার এই আয়োজন। তো আমি এটাকে আয়োজন বলছি এই কারণে যে মায়ের মন বলছিল আজকে খাবারগুলো নিবে, তো সবাইকে খাওয়াতে পারলে মারও ভালো লাগতো, তাই এই উদ্দেশ্য করেই টুকটাক কিছু রান্না হয়েছে। আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি, যেটা আমি সবসময় বলে থাকি যে আমার আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে, সেই হিসেব করেই আমি শেয়ারটা করে নিয়েছি। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগা মানেই তো অলওয়েজ বলে থাকি আমারই ভালো লাগা, তাই না? আর কিছুটা ভালো লাগা দিতে পারলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পাশে থেকে সাপোর্ট করে যাবেন যেভাবে এতদিন করে এসেছেন। যাই হোক ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মা সব কিছুই একটা ব্যাগে নিয়ে নিচ্ছে, সব কিছু রেডি করে নিচ্ছে। যেহেতু ঝোল আছে, ঝোল যাতে পড়ে না যায়, তো মা সেভাবেই প্রোটেকশন দিয়ে নিয়ে নিয়েছে। এবার মা রেডি হবে, রেডি হয়ে বের হয়ে যাবে। আর এ হচ্ছে আমাদের বাসার নতুন অতিথি, মানে নতুন গেস্ট। তো অনেকে জেনে থাকবেন, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা দেখেছেন হয়তো বা যে মুক্তা নামের একটা মেয়ে ছিল, তো ও চলে গিয়েছে। তো ওর অল্টারনেট আমরা এই মেয়েটাকে নিয়ে এসেছি, এবং ওর নাম হচ্ছে রত্না। তো সব কিছু প্যাকেট ও একা পারবে না, ও এবং জাহিদ ছিল, জাহিদকেও আমরা নিয়ে এসেছি আমাদের কাজে লাগানোর জন্যই। তো ওরা দুইজন আমাদের নতুন গেস্ট। তো ওরা প্যাকেটগুলো নিয়ে নামছে, তারপর মা নামাজ কালাম পড়ে নিচে নামছে। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আজকে আমার এই এপিসোড? একেবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি, নিশ্চয়ই ভালো লেগেছে, তাই না? যাই হোক,
আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সাপোর্ট করে যাবেন, ভালোবাসবেন। আর আপনাদের সবার জন্য বেশি বেশি দোয়া রইল, ভালোবাসা রইল। আল্লাহ সবাইকে সুস্থ নিরাপদে রাখুক, এই দোয়াটা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।